গাইস, HR হাসান 1754 ব্লগস। সো গাইস, আমরা আছি এখন আমাদের রাজশাহী হাইওয়ে রোড। তো আমরা এখন বেরোইছি একটা ছোটোখাটো মিনি ব্লগসের জন্য। তো যারা যারা অবশ্যই আমার নতুন চ্যানেলের নতুন মেম্বার যারা যারা আছেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এটা হলো আমাদের রাজশাহীর, বিশেষ করে আমরা রাত্রের দিকে বের হয়েছি, কারণ রাতের দিকে অনেকটা ভালো লাগে ব্লগটা করতে, আপনাদের দেখাতেও অনেকটা সুন্দর লাগে। আর আমাদের রাজশাহী শহরটা বেস্ট কোয়ালিটির শহর। রাত্রেও যে খাম্বার যে পোলগুলো দেখতে পাচ্ছেন, পোল ল্যাম্প, তো এটাও দেখতে অসাধারণ ফিল হয় আমাদের রাত্রে বিশেষ করে। আর যারা রাত্রে বের হবেন, তো একটা অনুভূতি, একটা অন্যরকম ফিল উপভোগ করা যায়। আর এখন আমরা রওনা দিয়েছি হলো 3 জন। তো আমরা যাব এখন এখান থেকে চলে যাব হলো আলুপট্টি হয়ে, কী বলে, আলুপট্টি হয়ে চলে যাবো হলো দরগার ওইদিকে, কারণ দরগাতে শুনছিলাম যে মেলার মতো অনেক কিছুই বিক্রি টিক্রি করে থাকে। তো ওই জায়গাতে যাব আমরা, ওখানে গিয়ে চা এবং যেগুলো হয় বা দেখানোর চেষ্টা করব যে কেমন টাইপের, কেমন জিনিস বা কী কী বিক্রি করে। তো আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই যারা নতুন মেম্বার থাকবেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এটা হলো আমার লাইফের ফার্স্ট ব্লগিং। তো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো সামনে দেখতে পাচ্ছি আমাদের যে রাঁচি সিটিটা, তো এর পরবর্তী আগে বলছিল যে ফ্লাইওভার হবে। তো ফ্লাইওভারের জন্য কিছু কিছু জায়গায় রাঁচি শহরে কিছু কিছু জায়গায় কাজ চলছিল। তো এটার জন্য মানে সব জায়গাতে ব্লগিং করে রাখছিল, রাস্তা ব্লগ। সেজন্য আমরা উল্টো দিক দিয়ে আইসি, অ্যাকচুয়ালি হলো ফায়ার ব্রিগেড সার্ভিসের এপার দিয়ে আইসি আমরা। তো এখন আমরা চলে আসছি হলো আমাদের হলো বিখ্যাত সেই প্রাণপ্রিয় মাদ্রাসা কালেক্টর মাঠ এবং মুক্তমঞ্চ। তো সামনে গেলে পড়বে হলো আপনাদের মুক্তমঞ্চ। তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো আপনারা অনেকেই জানেন যে রাজশাহী বিখ্যাত সেই জায়গা, প্লেস, সিএমবি অ্যান্ড মুক্তমঞ্চ। তো সামনে গেলে দেখতে পাবেন যে মুক্তমঞ্চের ফার্স্ট গেট। তো রাত্রের বেলা বুঝতে তো পারছেন, রাতের বেলা কোনো লোকজন থাকে না, অনেকটা ভিড়ও নেই, ফাঁকা শুনশান। তো ভিডিওটি দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমরা সামনে যে মুক্তমঞ্চের যে গেটটা আছে, তো ওপার দিয়ে আমরা চলে যাবো বাম দিকে রাস্তা হয়ে, কারণ বাম দিকে রাস্তাতে পড়বে দরগার রাস্তা। তো ওই দিকে যাবো, কারণ ওই দিকে শুনছিলাম যে আমাদের নাকি যে দরগাতে আজকের দিনটা অ্যাকচুয়ালি ছিল মহরমের দিন। তো মহরমের দিনে অনেক কিছুই বিক্রি করে থাকে। তো আমরা দেখব জায়গাতে যে কত কী যে বিক্রি করে বা কী কী আইটেম আছে এগুলো দেখব। আর এখানকার যে রাস্তাটা দিয়েছে, কারণ পাশাপাশি ফুটপাতও একদম সেই সুন্দরভাবে প্লেসটা করেছে আমাদের মুক্তমঞ্চের সামনে। তো দেখতে পাচ্ছেন। আর যারা যারা এখনও আবারও বলছি, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন নাই, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, আর ভিডিওর সঙ্গে থাকুন। আর বিশেষ করে মুক্তমঞ্চে যে লাইটগুলো থাকে, অ্যাকচুয়ালি এটা পোল, আমাদের যে বাইপাস হাইওয়ে যে পোলগুলো আছে ও পোলের মতনটা না, কারণ এটার যে লাইটগুলো দেওয়া আছে এগুলো হ্যালোজিনের মতো এমন ফোকাস দেয়, তো রাস্তা দিনের মতন ফোকাসটা তুলে ওঠে। সো গাইস, অবশেষে চলে আসছি দরগার কাছাকাছি। তো দূরে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল আলো জ্বলতেছে, তো ওর সামনে গেলেই পড়বে দরগা। আর রাত্রেবেলাও দেখতে পাচ্ছি মহরমের দিন হলেও যে লোকজন থাকে না, এটা তেমন বিষয় না। তো দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে।
সো গাইস আবারও চলে আসলাম যে আগে বলছিলাম যে সামনে পড়বে যে দরগা, তো এটা হলো সেই দরগার মোড়টা। আর বাম দিকে দেখতে পাবেন এটা হলো বাম দিকে দেখা যাবে যে ওটা হলো দরগা। আর দরগার সামনের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন আশপাশে চায়ের দোকান এবং খাবারের দোকান, এগুলো সব দরগার সামনে বসে। তো আমরা সামনের দিকে যাব, দেখতে পাচ্ছেন সামনে যে মেলার মতো যে পরিস্থিতিটা, যেটা ইয়াটা আছে প্লেসটা, কারণ আজকে দিনটা মহরম ছিল, মহরমে অনেক জিনিসই বিক্রি করে থাকে। তো আমাদের কপালটা কি জানি না, তো এখানে আসার পর দেখতেছি যে কোনো কিছুই নেই, যে আমাদের দেশের যে বাঙালি মানুষ যে এত খাইতে পারে আগে জানতাম না। তো আমরা এখন সামনের দিকে যাব, সামনের দিকে দেখি যে সামনে কোনো মেলা বা কোনো কিছু হচ্ছে নাকি, সেটা এখন দেখব আমরা। তো আবারও বলতেছি ভিডিওর ভিতরে যে আমাদের চ্যানেলের যারা নতুন মেম্বার আছেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টে আমাদের উৎসাহ আরও বাড়বে যে আরও আপডেট ভিডিও দিতে, কোনো মিনি ব্লগস, কোনো ইভেন্ট ব্লগস বা কোনো একটা ভালো ভিডিও পাওয়ার জন্য আপনাদের কমেন্টে আমাদের পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আগ্রহ বাড়াবে। আর বিশেষ করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সামনের দিকে গেলে পড়বে দরগার ও সামনের দিকে ওখানে আরেকটা ভালো প্লেস আছে। তো রাত্রেবেলা আমরা ওই সাইডে ঢুকতে পারবো না, কারণ জিনিসটা অ্যাকচুয়ালি বন্ধ আছে। আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সো গাইস সেখানে দেখতে পাচ্ছেন যে যেটা আগেও বলছিলাম যে মহরমের দিনটা এখানে দেখতে পাচ্ছি খাবারের দোকান বলতে একটাই খোলা ছিল। আর যেগুলো গোল গোল যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো অ্যান্ড পাউরুটি, তো ওই জিনিসটা আমি দেখাবো একটু পরে আপনাদেরকে। আর আমরা এখন সামনের দিকে যাব, তো ওই জায়গাতে এখন আমরা এখন চা খাবো। তো চা খাওয়ার পর আমরা আবারও চলে যাবো সে খাবার আইটেমের দিকে। তো ইতিমধ্যে আমাদের চা অর্ডার দিয়েছিলাম 3টা, তো 3টা চা দিয়ে দিয়েছে আমাদেরকে। তো দুঃখের বিষয় হলো একটাই, কারণ চায়ে হলো চিনি ছিল না, অতটাও মিষ্টি ছিল না চায়ে। তো ক্যামেরাটা পুশ করলাম আমার। সো গাইস আবার চলে আসলাম যে আগেও বলছিলাম যে খাবারের আইটেমে, তো খাবারের আইটেমটা হলো এটা পাউরুটি। তো এটা হলো পাউরুটির দাম হলো 90 টাকা থেকে 80 টাকা ম্যাক্সিমাম শুনলাম। তো পাউরুটিটা খোলা থাকার কারণে আমরা পাউরুটিটা খেলাম না। আর যেগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা, কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত জিনিসটা ছিল পুরা মেলার মতো একদম জমজমাট। দোকানপাটও ছিল অনেক, কারণ আমাদের যে বাঙালি আমি জানতাম না যে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে, এটা আমরা আশা করেছিলাম না। তো আমরা এখানে এসে অবাক হয়ে গেছিলাম যে বাঙালি মানুষ এত খাইতে পারে, আমি জানতে পারতাম না আগে। সো গাইস, তো এই ছিল হলো আজকের মতো ছোটোখাটো ব্লগস। আর নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।